40 ইঞ্চি কেটে আপনাকে দেখালাম, কিন্তু আপনার বডি আছে 45, তখন আপনি এখানে কত নেবেন? তো সেই একটা সূত্র আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেয়েদের প্যান্ট কিভাবে আপনারা কাটবেন, এবং এই প্যান্টটা আমি 40 সাইজে কেটে দেখাবো। কিন্তু 40 সাইজের সাথে সাথে আমি আপনাদেরকে এমন একটা সূত্র বলবো, যেই সূত্রের মাধ্যমে আপনারা প্রত্যেকটা বডির মাপে এই প্যান্টটা আপনারা কাটতে পারবেন। কাটিংয়ের ধরনটা তো আমি দেখিয়েই দেব, আর কোনখানে কতটুকু মাপ ধরবেন, কত বডি হইলে কতটুকু ধরতে হবে, সবটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা বন্ধুরা, আমি এই প্যান্টটা কিন্তু আজকে একটা ডিজাইন কাটবো। পায়ের দিকে যে আমরা রিপ দেই, চিকন চিকন করে যে ছোট ছোট সেলাই হয়, সেই সেলাইয়ের হক কতটুকু রাখবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওর শেষের দিকে এটার সেলাই দেখতে পাবেন। প্রথমে কাটিংটা দেখবেন, তারপরে সেলাইটা ফলো করবেন। মাত্র 10 থেকে 12 মিনিটের একটা ভিডিও হবে। আশা করি আপনারা দেখে এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন, এবং এমন একটা সূত্র জানবেন আজকে, যে সূত্রের মাধ্যমে আপনারা প্রত্যেকটা সাইজে এই প্যান্ট এটা কাটতে পারবেন। তো চলুন আমরা প্রথমে শুরু করি। তো বন্ধুরা দেখেন, প্রথমে আমরা কি করেছি, এখানে কাপড়টাকে এভাবে ডাবল করে ভাঁজ দিয়ে নিয়েছি। ডাবল বলতে এই যে দেখেন, এখানে মানে কামিজ পায়জামার যে 4টা পার্ট থাকে, 2 পায়ের সামনে পিছন সম্পূর্ণটা এখানে আছে, ঠিক আছে। তো আমরা এবার ভাঁজ দেওয়ার পরে আমরা এই অংশটা যে পাশ থেকে খোলা, এইটা আমাদের দিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আমরা এদিক থেকে লম্বাটা আগে ধরে নিব। আমি এখানে 2 ইঞ্চি কাপড় সেলাইয়ের হকের জন্য রেখে আমি প্রথমে তারপরে লম্বা ধরে নেব। আমার এটা লম্বা হবে 37 ইঞ্চি। এই যে 37 নেওয়ার পরে আমি এখানে আরও 1.5 ইঞ্চি পরিমাণে নেব এখানে রিপের জন্য, ঠিক আছে। এখানে 4টা রিপ হবে, সেই রিপের জন্য নেব এখানে 1.5 ইঞ্চি। এটা হলো এই পর্যন্ত এবং আমি যে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব রিপের সেলাই, সেখানেই কিন্তু আমি মার্কাটা করবো। এখানে কোনো মার্কা হবে না, ঠিক আছে। এটা সেলাইয়ের ভিতরে, কিন্তু এটা সেলাই দিলে এটা ছোট হয়ে যাবে। এবার আসেন, আমি রিপটা কতখানি উপরে দেব। এখান থেকে 3 ইঞ্চি উপরে থেকে রিপ শুরু করব। আমি প্রথমে 3 ইঞ্চি উপরে একটা এখানে দিলাম, এরপরে আবার এখানে 1.5 ইঞ্চি উপরে আরেকটা হবে, আবার 1.5 ইঞ্চি উপরে আরেকটা হবে, আবার 1.5 ইঞ্চি উপরে আরেকটা হবে, আবার 1.5 ইঞ্চি উপরে আরেকটা হবে। মানে এখানে 4টা রিপ হবে, ঠিক আছে। তো 4টা রিপে আমি এখানে 4টা দাগ দিলাম। এই এখন এটা গেল লম্বায় যে রিপের কতটুকু কাপড় লাগবে সেটা আপনাদেরকে বুঝলাম। এখন আসেন এইখানে যে কোমরের লুজটা, সেইটা কিভাবে কত দিবেন। প্রথমে আমি আগেই বলেছি যে আমি এটা 40 ইঞ্চি ফিগারে কেটে দেখাবো। তো আমি এখানে হাইয়ের মাপটা দেবো এই রাবার থেকে 13 ইঞ্চি, মানে রাবারের ভাঙার যে মার্জিন, সেই মার্জিন থেকে 13 ইঞ্চি নিচে এখানে আমি হাইয়ের জন্য দাগ দিয়ে নেব। এই আপনারাও এই যে হাইয়ের দাগটা, এটা একদম 45 ইঞ্চি ফিগার পর্যন্ত 13 ইঞ্চি দিবেন, ঠিক আছে। হাইয়ের মাপ কিন্তু এখান থেকে বড় হয়ে যাবে, এবং 45-এর উপরে যখন যাবেন তখন এখানে 13.5 14 নামাতে পারবেন। এই দাগটা আমার একটু বাঁকা হয়ে গেছে। এই যে এখন এখান থেকে ঠিক এই স্টাইলে একটা শেপ দিবেন। এই দেখেন, আমি শেপ কার্ডে যে অংশ দিয়ে এখানে শেপ দিছি, মানে এখানে একটা সেলাই হবে এই পাশটা। কারণ এটা তো আমরা কাবলি পায়জামা কাটবো না, এটা হলো প্যান্ট, তাই আমাকে এখানে প্যান্টের মতো শেপ দিতে হবে, ঠিক আছে। এই শেপটা দেওয়ার পরে এখানে কি করবেন, এখানে কোনো সেলাইয়ের মার্জিন না রেখে এখান থেকে 3 ইঞ্চি দূরত্বে একটা দাগ দিবেন, এবং শেপ কাটার এই অংশটা এইভাবে ধরে, এই দেখেন আমি কোন সাইডটা ধরছি, এই সাইড না কিন্তু, ঠিক আছে, এই উল্টো সাইডটা ঠিক এভাবে ধরে এখানে একটা এভাবে দাগ দিয়ে নেবেন। এই এখন এখানে আসবেন, রানের লুচের মাপ কিভাবে ধরবেন। মনে করেন আমারটা আজকে 40 ইঞ্চি, আমি 40 ইঞ্চি কেটে আপনাকে দেখালাম, কিন্তু আপনার বডি আছে 45, তখন আপনি এখানে কত নেবেন। তো সেই একটা সূত্র আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব, সহজ একটা পদ্ধতি। দেখেন, আপনার যে কামিজের তৈরি যে মাপ, মানে যেই মাপে আপনি কামিজ তৈরি করে আপনি শরীরে পরেন, ওই মাপটাকে 4 ভাগে ভাগ করবেন। যেমন আমার এটা 40, তাই আমি এখানে ধরলাম 10, ঠিক আছে, এই 10। এখন এই 10-এর পরে আমি এইখানে আরো 2 ইঞ্চি ধরবো সামনে, এই যে 2, মানে এই কিন্তু 10 পুরোটাই 10 দিলাম, 4 ভাগে ভাগ করে 1 ভাগ নিলাম, এখানে 10। তারপরে আমি এখানে এই 10-এর পরে নিলাম আরো 2 ইঞ্চি, এই যে এখানে 2 ইঞ্চি নিয়ে আমি এখানে একটা এই দাগ দিলাম। এই এবারে এখানে নিলাম কত, 2। এখন আমি এখানে নেব আরো 2, এই অংশটায় এখানে আমি আরো 2 নেব, মানে এই দাগের পরে আরো 2 নেব, মানে এই বরাবর হাই হবে। তো আমি আরো 2 নিয়ে এখান থেকে কি করবো, এভাবে রাউন্ড করে এই যে মিলিয়ে দিলাম। এখন এখানে আমি ধরেন 40 ইঞ্চি ফিগারে ধরেছি, 10-এর পরে 2 নিয়েছি,
আপনার যখন ফিগার হবে 42, ঠিক 42কে আপনি 4 ভাগ করবেন, তাহলে কত হবে? 10.5। 10.5-এর পরে ধরবেন কত? আবার 2। আপনার যদি ফিগার হয় 50, ধরবেন কত? 4 ভাগে ভাগ করে ধরবেন কত? 12.5। 12.5-এর পরে নেবেন আরো 2। 2 নেওয়ার পরে ঠিক একই স্টাইল এখানে ওইভাবে নিয়ে আপনি চোখ বুঝে প্যান্ট কাটিং পাজামা কাটবেন, ঠিক আছে? তো এখন নিচের শেপটা কিভাবে দিবেন সেটা দেখাচ্ছি। এখান থেকে আমি এখন 11 ইঞ্চি, আমার এটা মুহুরি 11, আপনারটা 13-14, আপনার রুচি অনুযায়ী যা হয় সেটা দিয়ে নেবেন, ঠিক আছে? আপনার রুচিতে যেটা যেটা আপনার যায় সেটা দিয়ে নেবেন। তো আমার এটা 11, এখন আমি 11কে ঠিক এভাবে ধরে শেপ কাটের এই অংশ দিয়ে এখানে শেপ দিবেন, এই যে এইভাবে, এই যে এই, ঠিক আছে? আপনার কিন্তু এই সমস্ত শেপ দেওয়ার জন্য কিন্তু আলাদা কোনো আর মানে কাটা কম্পাস দরকার হবে না। আপনার একটা শেপ কাট থাকলে কিন্তু কাটিং এর এ টু জেড সব সম্পূর্ণ কমপ্লিট। তো চলুন আমরা এখন এটাকে কেটে দেখাচ্ছি আপনারা কিভাবে কোনখানে কতটুকু কাপড় রেখে কাটবেন, ঠিক আছে? আমরা এখানে একটু ছোট বড় আছে সমান করে নেব। বন্ধুরা, এই প্যান্টটার কিন্তু আমরা সেলাই পর্বটা আপনাদেরকে দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখবেন। আশা করি এই রিপগুলো কোন পর্যায়ে গিয়ে আপনারা এই রিপগুলো দিবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এদিক থেকে সেলাই রক থাকবে 1/2 ইঞ্চির মতো, এবং এখানে যেভাবে শেপ দিচ্ছেন ঠিক শেপে 1/2 ইঞ্চি কাপড় রেখে আপনি একদম ওই মাথায় চলে যাবেন, এই যে, ঠিক আছে? আমরা একদম কেটে মাথায় চলে আসছি। এখানে আমি 3 ইঞ্চি রাখবো, এটা বর্ডারের জন্য। এখানে 3 ইঞ্চি কাপড় থাকবে, এটাকে আমি এখানে বর্ডার দিয়ে দেবো। এই এখন এইখানটা যখন কাটবেন তখন এখান থেকে একটু এভাবে কোনাকুনি করবেন, কারণ এটা যখন ভাঁজ করবেন তাহলে নাহলে কিন্তু এই সেলাইটার সাথে এটা মেলবে না, ঠিক আছে? এই দেখেন আমি এখন কোনাকুনি কেটে যদি এটার সাথে সোজা যাই, এখানে কিন্তু সেলাই রক থাকবে, এখানে কিন্তু বেশি থাকবে সেলাই রক। একটা জিনিস খেয়াল রাখবেন, এই মাথায় থাকবে 1/2 ইঞ্চি, এই পাশটা একটু বেশি রাখা হয়। তার কারণ কি জানেন? যদি কখনো এই প্যান্টটা টাইট হয়ে যায় তাহলে যেন উনি এই সেলাইটাকে একটু বাড়তি আর একটা সেলাই দিয়ে একটু কাপড় ছেড়ে যেন উনি পড়তে পারে, ঠিক আছে? যেন একদম ড্রেসটা যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে এখানে কিন্তু কাপড়টা একটু বেশি রাখা হয় হাইয়ে। এই দেখেন আমাদের প্যান্ট কাটিং সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা সেলাইটা দেখাবো আপনাদেরকে, একদম সহজ একটা পদ্ধতি সেলাই। এখানে একটু চিহ্ন দিয়ে নেই। তো সেলাই শুরু করার সময় প্রথমে যেটা করবেন, প্রথমে আগে 4টা পার্টকে সাইডের সেলাইটা জুড়ে আগে 2 পার্ট করে নেবেন রিপ দেওয়ার জন্য, ঠিক আছে? এরপরে সাইডের সেলাইটা দেওয়া হয়ে গেলে এরপরে মাঝখানের একটা হাই জুড়ে নেবেন, 2টা হাই না, মানে একটা পাশ জুড়ে নেবেন আর কি। এটা হলো 2টা পাশ যাতে আপনার সাথে সাথেই থাকে, রিপ দেওয়ার সময় হাতে পান। এরপরে কি করবেন, এরপরে রিপটা শুরু করবেন। তো রিপটা উপর দিক থেকে শুরু করবেন প্রথমে, এবং এই রিপের চওড়া দিবেন 1/4 ইঞ্চির অর্ধেক, মানে 2 সুতা পরিমাণ, ঠিক আছে? এবং এটার দূরত্ব থাকবে প্রত্যেকটা রিপ, একটা রিপের থেকে আরেকটা রিপ 1 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি দূরত্বে। তাহলে জিনিসটা দেখতে একটু ঘন দেখা যাবে এবং দেখতে সুন্দর দেখা যাবে। তো আমরা কিন্তু এখানে মোট 5টা রিপ দেবো, ঠিক আছে? তো আমরা এখানে 4টা রিপ, চতুর্থতম রিপ দিতে আছি। এরপরে আমরা পঞ্চমতম রিপ দিয়েই কিন্তু আমাদের রিপের কাজ শেষ। তারপর আমরা কিন্তু হাইটা বন্ধ করে নেব। তো এখানে যাদের আয়রন আছে, এই রিপটা দেওয়ার পরে কি করবেন, এই রিপের যে উপরের কাপড়গুলো এগুলো একটু নিচের দিকে ভাঁজ করে নেবেন, ঠিক আছে? আয়রন করে, তাহলে আর এই রিপগুলো এদিক সেদিকে আর কি ঘুরে ফিরে থাকবে না। তো দেখেন আমাদের রিপ দেওয়ার পরে আমরা নিচের যে বর্ডারটা আছে সেই বর্ডারটা এখানে ভাঁজ করে সেলাই দিয়ে নিচ্ছি নিচের দিকে, ঠিক আছে? এবং এটা কিন্তু আমি আপনাদের কাটিংয়ের সময় বলেছি, এটার 3 ইঞ্চির মতন এটা চওড়া থাকবে, তাহলে নিচটা একটু ভারী হয়ে থাকবে, দেখতে সুন্দর দেখা যাবে। এই যে দেখেন, আর বর্ডারের উপরে কিন্তু এই রিপের যে কাজগুলো হবে, রিপগুলো হবে, সেগুলো কিন্তু বর্ডারের সেলাইয়ের উপরে হবে। তো আমাদের রিপের কাজ শেষ। এখন আমরা উপরে রাবারের বর্ডারের জন্য যে কাঁচা সেলাইটা আছে সেটাকে একটা সেলাই দিয়ে নিলাম এবং হাইটা বন্ধ করে নিলাম, এবং হাইতে এখানে ডাবল সেলাই দিয়ে নিলাম আমি, ঠিক আছে? হাই বন্ধ করার পরে আমরা এটার মুহুরির মাপ ধরে মুহুরিটা বন্ধ করে আমরা একদম 2টো পাকে সুন্দর করে এখানে সেলাই দিয়ে আটকে দেবো। তারপরে আমরা উপরে রাবার লাগাবো, এবং এই রাবার লাগানোর পরে কিন্তু আমাদের প্যান্টে আর কোনো কাজ নেই। তারপরে কিন্তু আমাদের প্যান্টের কাজ সম্পূর্ণ সেলাই কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দেখতে দেখতে একটি লাইক দিতে ভুলবেন না। এর আগের ভিডিওতেও কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম রাবার কিভাবে লাগাতে হয়। প্রথমে রাবারটা ভিতরে, কাপড়ের ভিতরে এক ভাঁজ করে ঢুকিয়ে তারপরে একটা সেলাই দিয়ে নেবেন। তবে এই সেলাইটা, প্রথম সেলাইটা যেন রাবারের উপরে না পড়ে সেটা খেয়াল রাখবেন, এবং পরবর্তীতে 2টে সেলাই দিবেন রাবারের উপরে, তাহলে রাবারটা এখানে আটকে থাকবে ভালো। এবং রাবারের সেলাইগুলো যখন দিবেন তখন রাবারটাকে একদম টান টান করে কাপড়টাকে ধরে রাখবেন। বন্ধুরা, সেলাইয়ের কিছু নিয়ম নীতি আছে, এটা কিন্তু আপনি সেলাইতে যখন বেশি সেলাই করবেন
তখন কিন্তু আপনি অভিজ্ঞ হবেন এবং আস্তে আস্তে বুঝতে পারবেন যে আসলে কিভাবে কোনখানে সেলাই দিলে সেলাইটা আরও ফিনিশিং করা যায়। তো যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখলে লাইক দিতে ভুলবেন না। একটু খেয়াল করবেন, দেখেন আমরা রাবারটা যেভাবে হাত দিয়ে ধরে টান টান করে তারপর সেলাইটা দিচ্ছি, ঠিক এভাবেই আপনারা সেলাইটা দিবেন। তাহলে আশা করি রাবারের কাপড়গুলো আর কুঁচকে থাকবে না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে।